আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই প্রত্যাশা করি। সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীরা কিভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন? আমরা যারা সিঙ্গাপুরে প্রবাসী হিসাবে কাজ করছি তারাও বাংলাদেশের নাগরিক হিসাবে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখি। আমাদের ভোট দেশের উন্নয়ন, সঠিক নেতৃত্ব নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে খুবই গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে ভোট দেওয়ার প্রক্রিয়াটি আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এখানে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বর্ণনা করা হলো। প্রথম ধাপ, সিঙ্গাপুরে থাকা বাংলাদেশিদের প্রথমে অনলাইনে আবেদন করে প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করতে হয়। আবেদন করতে হয় বাংলাদেশের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে আপনার পাসপোর্টের তথ্য, এনআইডি ও জন্ম তারিখ সহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হয়। দ্বিতীয় ধাপ, যাচাই বাছাই। আপনার আবেদন জমা দেওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশন তথ্য যাচাই করে তথ্য সঠিক হলে আপনাকে প্রবাসী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তথ্যে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য আপনাকে জানানো হবে। তৃতীয় ধাপ, দূতাবাসের মাধ্যমে ভোট প্রদান। ভোটের দিন নির্দিষ্ট সময়ে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে। আপনাকে ভোট দেওয়ার জন্য সরাসরি দূতাবাসে যেতে হবে। সিঙ্গাপুরে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। চতুর্থ ধাপ, ভোটের নিরাপত্তা ও গোপনীয়তা। ভোটদানের পুরো প্রক্রিয়াটি নিরাপদ, গোপনীয় ও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। আমাদের কেবল নিশ্চিত করতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা হয়েছে। শেষ কথা, আমরা প্রবাসীরা দেশের বাইরে থাকলেও দেশের ভবিষ্যৎ গঠনে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটি ভোটও দেশের সঠিক নেতৃত্ব নির্বাচন করতে বড় ভূমিকা রাখতে পারে। তাই সবাইকে অনুরোধ, নিয়ম অনুযায়ী নিবন্ধন করুন এবং দেশের উন্নয়নে নিজের দায়িত্ব পালন করুন। আসুন আমরা এবার সঠিক নেতৃত্ব নির্বাচন করি, সঠিক প্রার্থী নির্বাচন করি এবং আমাদের দায়িত্ব অনুযায়ী ভোট প্রদান করে তাদেরকে নির্বাচন করে এবং আমাদের বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত এবং উন্নত দেশ গঠনের ভূমিকা রাখি। আপনি একজন ভোটার, আপনার রয়েছে অত্যন্ত সম্মোহনী ক্ষমতা। আপনি একটা ভোটের মাধ্যমে একটা সঠিক নেতা নির্বাচন করতে পারেন। ওকে, তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।